ওই মুখপুরাকে বিয়ে করে আমি চলে পুরো শেষ হয়ে গেলাম, সংসারে শান্তি নাই। ওই ঘাটের মোড়াকে আগে জানলে ওই ইট ভাটার মধ্যে ভরে দিতাম, কয়লা বলে পুড়িয়ে ছাড়তাম আমি। ওই মুখপুরা বাড়তে আসলে ওর একদিন না হলে আমার একদিন হয় বাড়তে লাগবো, বাড়ি ঘর ছেড়ে আমি চলে যাব। ওই মুখপুরাকে বিয়ে করে আমি সুখ শান্তি পেলাম না, ভালো দুটো খেতে পাইনি, ভালো একখানা শাড়ি পাইনি, গানের মারা। যাহাই বারোমুখী গো, বারোমুখী মানে বংশই তেরোমুখী। যার দেখেছেন কিভাবে মোষের মতো চিল্লাচ্ছে, হ্যাঁ গো এই মেয়ের পাল্লায় পড়ে আমার জান জলি চাল ভাজা হয়ে গেল জানেন। ওই যে দেখছেন মোষের মতন খাবে আর 3 গাড়ি করে হাঁটবে জানেন। ওই মেয়েতে সংসার নষ্ট করে ফেললে আমাকে বলবে সংসার নষ্ট হয়ে গেল। ওই মেয়ের পাল্লায় পড়ে আমি আর এখন মানুষ নাই জানেন। ওই মেয়ের পাল্লায় পড়ে এখন আমার অবস্থা কি তাই শুনেন। ওরে ছোটবেলার ভালোবাসা দেখেন বই একটা পেয়েছি, এই বইয়ের পাল্লায় পড়ে এখন আমি একটা ছাগল হয়েছি। আজকে বাড়িতে আসো, কোন একদিন হলো ওর একদিন। ওই দেখেন 3টি বউ মরার পরে এই ছুরিকে করেছে জানেন। এই শালার পাড়ি মুশকে করে আমার জান চলে গেল। ওরে বইয়ের পাল্লাই পড়ে আমি একটা ছাগল হয়েছি, ওগো বইয়ের পাল্লাই পড়ে আমি একটা ছাগল হয়েছি। দেখেন স্বামীর গলা তাও বুঝতে পারছে না, কোন মুখ পোড়ারে ঘাটের মরা। স্বামী মরবে তখন তোর অবস্থা কি হবে জানিস তো? তখন তোকে ছাগলে তাড়ি তাড়ি লি বেড়াবে দেখি। ওরে আমি রে, দরজা খুলি দে। কে তুমি? ওরে আমি তো, আরে আমি তো সেই রে। এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। মনে হয় আমার ভালোবাসা এসেছে। ভালোবাসা বলি, শোনো ভালোবাসা, এখন তুমি চলে যাও, রাত্রি 12টার সময় বাঁশতলায় আমার সঙ্গে দেখা করো, আমার স্বামী হয়তো চলে আসবে। তাই নাকি? দেখেন ইয়া কেউ ভাত দিয়ে পুষে না কি করে, রাত 12টার সময় বাঁশতলায় আসতে বলছে। ওরে তোকেও কুরবানি দেবো, ওকেও কুরবানি দেবো, দাঁড়া। ওরে আমি রে, আমি তো স্বামী। দরজা খুল। ওই যে শালা কর্মকার, ওই শালা আমাকে বাঁচিয়ে রাখে না। আমি বলি আমার হেসো স্বামীর দরকার নেই, ওই ঘুনু ঘুনু আসবে বলবে বলতি তোমার হেসো স্বামী ভেঙে গেছে বলে। শোনো কর্মকার ভাই, তুমি এখন যাও ভাই, আমার হেসো বটি কাঁচি দা যা ছিল সবার স্বামী আছে, আমার স্বামীর দরকার নাই। স্বামী লাগবে না? না স্বামী লাগাবো না, তুমি দরজা খুলো, আমি তোমার দামাট লাগিয়ে দেবো। কি ব্যাপার হলো? কে তুমি? ওরে চিনতে পারছিস না? এবার আমি বুঝতে পেরেছি, অনেকদিন আমার বাবা আসেনি, তাই তো আমার বাবা এসেছে বাড়িতে। আজ বাবাকে মরার একটা খাটের মরার কথা আমি সব বলবো, আমার দুঃখের কথা খুলে বলবো। ও বাবা গো, দেখে ও বাবা, বাবা তুমি এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, প্রত্যেকদিন আমাকে মারে। বাবা গো, ও বাবা গো, মাগো তোমার কান্না দেখে আমার ভিতর ফেটে যাচ্ছে। বেটি রে
বিটি রে মায়া আমার ও বাবা তোমার জামাই এমন জায়গায় মেরেছে হ্যাঁ। দেখাবার জায়গা নয় বাবা গো, ও বাবা গো আমার। ওরে শালার বেটা, শালা এমন জায়গায় মেরেছে ডাক্তারকেও বলে দেখাই নিয়ে যাবে না। শালা এত গা পেট থাকতে কোন জায়গায় মেরেছে মা গো। একটা কথা বলবো, বলো। বাপ বেটিতে কথা হবে হবে তা মুখ বার করছো না কেন মা? মুখ কেন? আমি কেন মুখ বের আয় তোর গুষ্টি বেজবো। না, আয় আমি তোর বাবা, তোর মাকে দেখা করার লেগে যাবো না, মারবে। আয় যাবো না, আয়। মারবে না তো? কে মারবে না? চোখ ছুঁয়ে কিনে কাটো, মারবে না? তোর লাথি পুঁতবো এখানে আয়। তাহলে যাবো না। ওরে স্বামীকে বলে কোন ভালোবাসা আছে তোর, মাসতলায় আসতে বলছিস? স্বামীকে তোমার চোখ ছুঁয়ে বলছি, কার? আমি ভালোবাসা করিনি। ও আমার চোখছি। সুযোগ বলেছে আমি কানা হয়ে যাই তখন তোমার বাড়িতে বসেই করা হবে নাকি? হ্যাঁ? বিশ্বাস করো, আমার চোখ সুই কিরি কাটছে, আমি করিনি গো। তাই নাকি? ওই বংশের মেয়ে নাই। সে বংশ না। আমাদের বংশ ভাষায় এতক্ষণ চিল্লা ছিলি কেন তাই বল? কে চিল্লাছিল? চিল্লা ছিলি কেন তাই বল? কে চিল্লালো? তো তোকে কি দিইনি, কিসের অভাব রে? এই তুমি কি দিয়েছো? দেখেন কথা বলা, দেখেন এমন ভাবে কথা মনে বলছে তো মনে হচ্ছে এড়ি গরু গায়ে উঠে পড়বে। শালা জাতি খারাপ জানেন, বংশই খারাপ জাতি। এই বংশ তুলবে না, খবরদার বলে দিচ্ছি। তা কিসের জন্য? পুরা ঘাটের মরা গঙ্গা ভরালো মুখ, বটল মুখ, ঝিঙ্গে মুখ, উচ্চ মুখ, কল্লি মুখ, বাদুর মুখ, চামচিকা মুখ, হাতে মুখ, ভর্তি মুখ। গায়ে হাত দেবে নি বলছিলাম। বেশ করেছি দিয়েছি, সে কাজে হবে গায়ে হাত। বেশ করেছি দিয়েছি। আবার দেবো, কি করবে তুমি? কি করবে? আরে কি করবে? কি দেখেন করবে? ওই দেখেন ওই রকম স্বভাব। মাঝে মাঝে দুটো কালো বলি ভাত দিবে তো পিছন করি, আবার এমনি এমনি করে দিবে তো পুক করি পাইতেও দেয়। জানেন এমন মেয়ে, ওর বংশই শালা পাদলির বংশ। এই তোমার গায়ে হাত দিলে কি করবে? দাঁড়া দাঁড়া, তোকে কি দিইনি তাই এত- কি দিয়েছো? কি দিইনি? শাড়ি দিয়েছো? দাঁড়া, ঈদের সময় এই ঈদের দিন শাড়িটা কে কিনে দিলি? এটা আমার বাবা দিয়েছে। তোর মাথায় বাজ পড়বে। আমার মাথায় বাজ পড়ুক। আমি শাড়ি কিনলাম আর তো আমি তোর বাবা নাকি তাই শাড়ি? এই মুখ পুরা খাটে মারা। তাহলে তোর গলার মালা কিনে দিলাম দোকানে গিয়ে। কেন 7 ভরি সোনা চেয়েছো? গলার মালা, কানের পাশা, হাতের চুড়ি আমার বাবার বাড়ি সব তোর বাবা দিয়েছে। সব বাবা দিয়েছে। আবার বললি পরির মতন নাক মাছি দিলে মানায় না, আমি কিনে দিলাম নাক মাছি দিলাম। এ নাকমাচিটা আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিয়েছে। হ্যাঁ দিয়েছে। আবার হাতে চুড়ি কিনে দিলাম, শাখা কিনে দিলাম। বললাম তো আমার বাবা দিয়েছে। এই তাহলে 13 বছর বিয়ে হয়েছে, সব তোর বাবা দিচ্ছে। হ্যাঁ দিয়েছে। তুমি কি দিয়েছো? কি দিয়ে মরো তুমি? আমি কিছুই দিই না। না। আপনারা শুনছেন 13 বছর থেকে সব ওর বাপ দিচ্ছে। আমি কিছুই দিই না। না কিছু দানি। দাঁড়া দাঁড়া, তাহলে ভালো করে চিন্তা করি দে। চিন্তা ভাবনা করা হয়ে গেছে। দাঁড়া, বলো। 13 বছর আগে বিয়ে হয়েছে, বিয়ে 3 বছর পরে যে ছেলেটা হয়ে মরে গেল বলে এটাও আমার বাবা দিয়েছে। এই মুখ পুরা মিশে। ওটা বাবা দেয়? ওটা তোমার কর্ম, তুমি করেছো। তোমার বাবা যখন সব এই কথা বলো না। আমি আবার ওদিকে আরে বাপের কথা বলতে হয় না। ওদিকে মাথা ভরি কি করবো বলো, এটা আমার বাবা দিয়েছে। সবই বলো আর বাবা দিয়েছে। বংশই তো খারাপ। আবার বংশ তুলছে। ভাই এতক্ষণ কাঁচা কাঁচা করছে, ভাত খাবো না কি করবে? ওগো আমার স্বামী। কি বলছো মা? কত আদর করে বলছো গো আমার স্বামী, বলছে কি বলছো মামি? আমি তোমার মামি? শুনে তুই মিষ্টি করে স্বামী বলেছিস আর আমি টানে টানে মামি বলে ফেলেছি। আমি কি করি? কেন বলবে মামি? আমার দোষ। কেন বললে তুমি মামি? আমার দোষ। হ্যাঁ কার দোষ? টানে টানে বেরিয়ে গেছে আমার টানে দোষ। টানে? তা কি ভেবেছিস তুই? কি ভেবেছো? কি ভেবেছিস? তুমি কি ভেবেছো? তুই যে লাফাছিস, হ্যাঁ। ওই মুখ পোড়ার ঘর করবো না। করবো না, তোমার ভাত খাবো না, তোমার সংসারে থাকবো না, তোমার সংসারে তো ছাই দিয়ে চলে যাবো। চাইলের দাম বেশি হয়ে গেছে, তোমাকে ভাত খেতে হবে না। না। কাল থেকে ছাতু খেয়ে থাকি। খাবো না। তাহলে কিচ্ছু খাবার তোমার সব, তোমার মুখই তো দেখবো না। কার? তোমার। আমি জানি রে, আমার কালো মুখ বলি তুই ভালো তাকাইছিনি, আমি জানি। এইটা কান ধরি বলছি, এই কালো মুখ তোকে আর দেখাবো না। আগামী কাল সকালবেলায় সূর্য ওঠার আগে আমি প্যান্ট খুলে দাঁড়াবো। তুই আমার মুখ না দেখে আমার পোঙা দেখিস। এই! তোমার পাছা দেখবো আমি? তো তুই তো বলছিস মুখ দেখবো না। বললাম মুখ না দেখলে যে সে একদিক দেখবি তো। তোমার সংসার করবো না, তোমার ঘর করবো না। ঘরে তোমাকে আর করতে হবে না। চৈত মাস পড়ে গেছে, গরম পড়েছে, এখন ফাঁকা বাঁশড়াই কি করে হাওয়া পাবা। ওই ঘটার মানা, তুমি কি বাংলা ভাষা বোঝো না? তুই কি ভাবিস? এই সংসারে আগুন লাগিয়ে আমি চলে যাব বাবার বাড়ি। তোর বাবা তো ডালি বেচি খায় বা। তা কি হয়েছে? বাবা ডালি বেচে খায় বলে, তোমার মতো মুখ পোড়াকে বিয়ে দিয়েছে বলে, তাই বলে কি আমার বাবার একটা মেয়ে পুষতে পারবে না? দাঁড়া দাঁড়াও তো, আপনারা জানেন না ওদের বংশ জানেন। ওর মা
ভয়ের জ্বালায় ওর মার ভয় ওর বা মায়ের বাড়ি যায়নি জানেন। কে যায়নি? কি বয়স, একখানো দাঁত নাই, 80-90 বছর বয়স। আর পারছে না তখন আমার মায়ের দোষ দিচ্ছে। তা একদিন আমার সঙ্গে কাজই করি, আমি আর লজ্জায় ওই বাড়িতে যাইনি। তাই আমি একদিন গেছি, গিয়ে দেখছি বাড়িতে কেউ নাই, ওর মা যে ঘরের মধ্যে আছে বলছে আমি জানিনি। আমি গিয়ে উঠুন এরকম করে দাঁড়িয়েছি, মনে হয় ঘরের ভিতর থেকে আমার নিচের দিকটা দেখতে পেয়েছি। দেখি দাঁত তো একখানো নাই, ভিতরে থেকে বলছে বাবা 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 করছে। এদের ঘরের মধ্যে পাঁঠা কেন? ওর মা যে ওই রকম করছে তো আমি জানি না, আমি ভয় আর বসছিনি, ভকরাই ঢিপ মারবে বুঝলি। আবার দেরি হইতে দেখি ওর মা আবার ভিতর থেকে বাবা 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 করছে। আমি বলছি এ শালারা এ ব্যবসা কবে থেকে ধরল রে। তারপরে দেখছি পাঁঠা লয় গো, ওর মা এমনি করে মাজা ব্যাকা করে আসছে, হাতে আবার একটা ছোট হেঁসে নিয়ে আসছে। কেন কি তাহলে সেই রাগ এখনো আছে, আমাকে মনে হয় কোপ মারবে। আবার মনে মনে চিন্তা করছি দুপুর বেলায় তো হয়তো দুপুরে রান্না হবে, মাঠে পালং পালং কাটতে যাবে। তারপর ওর মার হেঁসোয়া না দেখি আমি ভয়ের জ্বালায় বাবা পেঁচাইতে লাগিলাম। আর ওর মা আমার দিকে আসছে, আমি রাস্তায় নেমে বললাম, তাও সেই হেঁসোটালি আমার দিকে আসছে। পালং কাটা বাদ দিয়েছে, আমার দিকে যখন চলে আসছে আমি বলছি মাঠে না গিয়ে আমার কাছে আসছে, আমার কাছে পালং কোথা পাবে। ভয়ের জ্বালায় 2-3টি বাড়ির পরে আমাদের বাড়ি, টিনের দরজা, গরিব মানুষ, লাথি মেরি বাড়িতে ঢুকলাম। ওর মা দেখছি বাড়িতে ঢুকছে, আমি বলছি আমাদের বাড়িতে পালং কোথা পাবে। ভয়ের জ্বালায় কোপ মারবে বলি চকিতে কাইতে শুয়ে পড়লাম। ওর মা দেখছি গা ঘিসি বসছে, আমি আমার কাছে পালং কোথা পাবে। দেখছি মশারি তুললে একবারে কাজ বাগে ভিড়ছে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এর মায়ের দাঁত না থাকলেও স্বভাব খারাপ, এ মনে হয় পালং কাটবে না, মনে হয় তুলবে, আমি তাই মনে করলাম। তারপরে দেখছি চুপ চুপ করে আমার লুঙ্গি খসি আন্ডারের ফিতে কাটছে। আর আমি খেপ করে হাত ধরেছি, মা এ ব্যবসা কেন? তবে দোহাই লাগে বাবা এ কথা কাউকে বললো না। আজ 6 মাস আগে আমার সায়ার ফিতি ছিঁড়ে গেছে, ফিতি কিনতে পারিনি, তোমার আন্ডারের ফিতি লেগে সায়াতে লাগাবো। শালার ফিতি চোরের বংশ। আর তোমার বংশ ভালো? হ্যাঁ ভালো। তোমার গোষ্ঠী ভালো? হ্যাঁ, ভালো। তুমি ভালো? হ্যাঁ, ভালো। তোমার বাপ ভালো? ভালো। তোমার মা ভালো? কেউ ভালো না। কে ভালো না? তোমাদের বংশ চোরের বংশ, চোরের চোরে। চুরি গরিব খাওয়া ভালো, তো জামাইয়ের আন্ডার কাটা ভালো না। না, তোমার আন্ডারে ভিতরে গিয়েছে, কি হয়েছে? আল্লাহ আর যদি- তোমার বাবার কথা বললে মান সম্মান চলে যাবে। কি হয়েছে আমার বাবা? তোমার বাবা হ্যাঁ, বুড়ো মানুষ। তো বুড়ো মানুষই তো। বুড়ো মানুষ, হ্যাঁ। ওই যে সেই দিন রাত্রি 12টার দাঁড়া সময়। দাঁড়া দাঁড়া, এই দেশের লোককে সদাগা। আমার বাবার একটু কেউ 4 আনার দুর্নাম বাইর করতে পারবে না। স্বভাব ছিল খারাপ। বল 3 মাস আগে একটাই দোষ হয়ে গেল আব্বার। বুড়ো মানুষ যে লেথড়াই দিকে এই তোর মার সঙ্গে ধরা পড়লো, এইটি এর থেকে বড় কাজ করেছে। কি করেছে বল দেখ। ভোর 4টার সময়, হ্যাঁ। এইবার আমি উঠছি বিছানায় থেকে, হ্যাঁ। এবার আমি উঠছি, কি করছে উঠছি জানো? আমার বাপ আমি- উঠেছে তো ভোর তোর- 4টে। তোর উঠাবার দরকার কি? তোমার বাপ উঠেছে আমি দেখেছি। তো তুই তো বলছিস তোমার আব্বা উঠলো। শোনো, আমি উঠেছি ভোর 4টায়। উঠে যখন গেট খুলে বাইরে যাচ্ছি, হ্যাঁ। তখন দেখছি তোমার বাবা হ্যাঁ। উঠেছে, ও তো 4টের সময় উঠবে, নামাজ পড়তে যায়। নামাজ পড়তে যায়। হ্যাঁ। দাঁড়াও, এইবার তোমার বাবা এদিক ওদিক ঘুরছে, এদিক ওদিক ঘুরছে, এদিক ওদিক ঘুরছে, তার মানে কেউ আছে কিনা দেখছে। হ্যাঁ। এবার শ্বশুর 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 করতে করতে ওই যে একটা মসজিদ আছে না, তো মসজিদ, হ্যাঁ হ্যাঁ, ওই মসজিদে গেল। গেল। গিয়ে দেখছি মসজিদের বদনাটাকে চুরি করে নিয়ে শ্বশুর 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 করতে করতে বাঁশবাগানে ঢুকে পড়লো। কে? তোমার বাবা বদনা চুরির বংশ। ওকে বাবা, একটা সামান্য বদনা, ওকে চুরি করা বলে না। কি বলে? 10 টাকা দামের বদনাও কিনতে পারে না, বদনা চুরি করে বাঁশবাগানে ঢুকছে। ওকে চুরি করা বলে না, তাহলে ওকে হাত ছাচর বলে। এই দেখো, চুরি করা বলে না, হাত চোর বলে। তা তুই এই বাড়িতে থাকবি না? না, থাকবো না। তোর বাপের বাড়ি যাবি? বাবার বাড়ি চলে যাবো। যা, চলে যা। তোমার বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, শুধু চলে যাচ্ছি বললে হবে না, এইখানে কথা দিয়ে যেতে হবে। আমিও তোর মতো মেয়েকার ভাত দিব না। তোমার মতো ছেলের ভাত আমিও খাবো না। তোমার থেকে সুন্দর ছেলে যদি বিয়ে করতে পারি, তাহলে কোনোদিন যদি বেঁচে থাকি তোমাকে মুখ দেখাবো, না হলে মুখ দেখাবো না। তোমার বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে চলে যাবো, তোমার সংসারে যা আছে মুখ পুরো ভেঙে দিয়ে চলে যাবো। চলে যাচ্ছে, থাকো। আর যদি আমার পিছনে ধাওয়া করো, প্রয়োজন হলে তোমার হ্যান্ডেল ভেঙে দেবো। দেখেছেন? ওরে আমিও কথা দিছি, তোর মতো নয় গুতু খাওয়া মেয়ে আমি আর ঘর করব না। যা, তোর থেকে ভালো মেয়ে যদি বিয়ে না করতে পারে, হ্যাঁ। এই চুল নাক কেটে এ দেশ ছেড়ে চলে যাবো। যা। শোনো, ওই যে
আখা পেতে রেখেছি কোন মাগিকে নিয়ে আসবে বিয়ে করে ওই মাগিকে নিয়ে এসে তুমি সংসারে রান্না করে খাবে ওই আখাটাকে আগে ভাঙবো খাবে করলো কি রে কি করবে অন্য এক জায়গায় বিয়ে করে আনলে তো বোটা এসে ভাত রাইন তো আখাটাও ভেঙে দিল তাই আখা ভেঙেছি আর একটা জিনিস আছে আমার ভাঙার মতো কি? তুমি কি ভাঙবে তুমি আমাকে কত সুন্দর একদম রাজশাহীর মতো ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ। ডাং ডাং করতে করতে বিয়ে করতে যাবে তাই না মুখ পুরা ঘাটের মরা গঙ্গা ভরা এই মুখ পুরার ব্যবস্থা করব তবে যাব তোমার যেন মাজা না উঠে সেই কাজ করব থাক মুখ পুরা ঘাট ও বাবারে ওরে বাবারে মাজা নাই বিয়ে তো দূরের কথা আর কি লিখিও কেউ করবে না মাজা লেথড়ি গেলে লিখি কে করবে ইয়া কেন জামা জামা বা ভিজলো কি করি রে না ছুরি ধবাং ধবাং করে পিঠের উপর লাফাইতে মুইতি ভরিছে নাকি এ তো গা জামা কাপড় সব ভিজা ওরে এই লেথড়ি যাবো ওরে আমরা পুরুষ আমাদের চারিদিক চরুষ যেভাবে হোক মাজা ভেঙে ও উঠবার জন্য নাই তো নাই বাবারে হাতুর মালুই চাকি লড়ি গেছে তো ওরে যাই হোক কালো মোষ ফোষ যা ছিল তাও তো দুটো ভাত রেঁধে খাওয়াই ছিল ও পোটাও পালিয়ে গেল আর আমি যা ছেলি যা রোজগারি ছেলি মেয়ে ছেলি তো দূরের কথা আমাকে হিজড়িতেও করবে না জানেন তাই যাই কথা যখন দিয়েছি 7 দিনের মধ্যে ওর থেকে ভালো মেয়ে আপনাদের সামনে বিয়ে করে এই নিগার দেখাবো গেলে আমি যে পথে গেছি আমিও সেই পথে যাবো চল বাবারে হাঁটু নাই রে হাঁটু ভেঙে দিয়েছে গো জানি না ওই মুখগুলোর সাথে বিয়ে হয়ে আমার জান জীবন হারিয়ে সব চলিয়ে দিল গো আমার জান জীবন চলিয়ে পুড়িয়ে ছাই করে দিল আমার আর ভালো লাগছে না আমি এই সংসারে আর থাকবো না আমি মনে মনে সিদ্ধান্ত করেছি ওই মুখপোড়াকে ধুয়ে আমি চলে যাব তাই কি বলছে জানো গো এই সংসারে জ্বালা আমার আর সহ্য হচ্ছে না ও সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখাবো ও সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো আমি তারে মজা দেখাবো সে যে আসো আমি তারে মজা দেখাবো চলে যাব আমি যে কোনো একজনকে ধরেই আমি চলে যাবো আসো তারে আমি মজা দেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো মনে মনে বলেছি আমি মধুপুরের এক ছেলেকে ভালোবেসে চলে যাবো প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা বসেছে যখন তখন আমায় করে জ্বালাতো সে যে যখন তখন আমায় করে জ্বালাতো আসো তারে আমি মজা দেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো
ব্যাপার এই ভরা গিন্নি। দুপুরবেলায় তা ভেন্ডালা আসলো না কি গো আ? ও ভেন্ডালা ভাই আমি ভেন্ডি আলা ভেন্ডি আজকে নিব না ভাই তুমি ঘুরে যাও আমি ভেন্ডি আলা না রে আমি বলছি আমার জ্বালায় আর ভেন্ডি বেচতে ও গিন্নি চাইরি আমি ভেন্ডি আলা না তোর কাছের লোক ও ভাই আমি বুঝতে পেরেছি এইবার মনে হয় সেই কেরাসিন বালা এসেছে লে। ও ভাই আমি ভাই কেরাসিন আলা গো আমার কেরাসিন ট্যাঙ্কি ফুল আছে নিব না ভাই আমি তুমি কেরাসিন আলা না রে তোর হু ও তাইলে আমি বুঝতে পেরেছি এইবার মনে হয় সেই ছাগল আছে বাড়িতে দুইটু খাসি হ্যাঁ। ওই খাসির জন্য মনে হয় জব বিক্রি করতে এসছে তোর খাসির লেগে আমি পাঠা তো দোস্তার আমি ভাই, তুমি ঘুরে যাও মাগি ওই খাসির বাড়িতেই তো থাকবো না তোমার জব লিখি করবো ছাগল মরু আমি জব বলো না রে মাগি তাহলে দেখেন গো আপনারা বিচার করেন গলা শুনে বুঝতে পারে না আরে তো জব বলো না রে তোর কাছে আমি হু হু বুঝতে পারছি না ভাই এইবার বুঝতে পেরেছি মনে হয় এইবার আমি ভালোই বুঝতে পেরেছি সেই আমি পাশের বাড়িতে একটা লাইন করছিল মনে হয় ওই ছোড়াই এসেছে এই সাইচারি তুই আসিস নি এক্ষুনি তোর ভাই ঢুকবে বাড়িতে তুই আসিস নি বাড়িতে জগতের ফিরিতে ভালো না তাইলে এই ফিরিত ভালো না। এই ব্যাপার আমি থাকি না বাড়িতে তারা দেখেন গো দেখেন আপনারা বিচার করেন আপনাদের গোষ্ঠী হাসবেন না আমার জীবন গুলো হাসছে আরে তোর ভালোবাসা না রে তোর কুতু কুতু ও বাবা গো ও বাবা, এমন মুখ পোড়ার সঙ্গে বিয়ে দিয়েছ বাবা গো ও বাবা আমার ও বেটি আমার তোমার কি হয়েছে বিটি গো ও বিটি বাবা ওই মুখ পোড়ার সঙ্গে বিয়ে দিতে গিয়ে ওই বাড়িতে জোড়া খাসি আছে ওই খাসি চড়াইতে চড়াইতে আমার জীবন গেল বাবা গো ও বাবা ও আমার বিটি তুমি কাঁদো না আমার বিটি গো মুখ পড়ালে তাকে আমি দেখে নেবো ও আমার বিটি গো ও বাবা সবাই আমাকে ভালোবাসে আবার ধরে সবাই মারে বাবা গো বাবা ও বিটি তোমার কোন জায়গায় মেরেছে তুমি কাপড় তুলো আমি মলম লেগে দিই বিটি গো বিটি ও আমার বাবা আমার এমন জায়গায় বেরিয়েছে বাবা আমি তোমায় কাপড় তুলে কেমন করে দেখাবো বাবা গো বাবা মা। তুমি কাপড় তুলো আমি একটু মহলম লেগে দিই বিটি গো বিটি ও বাবা এমন জায়গায় বেরিয়েছে তোমার জামাই আমি দেখাতে পারবো না যে দেখাতে পারবে না কোনো ব্যাপার না তুমি তুলো আমি দেখে দিব তুমি দেখাতে পারবো না যে আমার ব্যাপারে তো লজ্জা করে লাভ না তুমি তুলো আমি দেখছি আমি তুলবো হ্যাঁ ও বাবা তুমি আমার এমন জায়গায় বেরিয়েছে আমি দেখাবো এই মাগি কখন থেকে বাবা 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 করেই যাচ্ছে শালা মাগি শালা গলা দেখে বুঝতে পারিস না দেখেন আজকে বউ কি করে শাসন করে বউ শাসন করে আমাকে করছে নাকি রে সাহায্যেরি হ্যাঁ আমাকে এসে জড়িয়ে ধরছে বলছে মা গো মা ও মা ওই বলছে আমাকে আমি যে তোমার বহু তুমি জানো না খাসি তোর মতন সংসার আমি করলাম না আমি ও চাচা। এসেছে এই, বাপের বিটি হয়ে যাবে মেরে দেখ মেরে দেখবো দেখ মেরে দেখ মেরে দেখবো দেখ মেরে দেখ দেখো মারলাম এই দেখো মারলাম এই দেখো মারলাম এবার কি করবা মনে হচ্ছে ওইসি 5 কেজি কালাই ঘুরিয়ে 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 ভাঙবো দাঁড়ারে এখন তুই তো এখন ছাতু বাকির দিদি আমার হ্যাঁ হাসছে মুখে পা ফেলে দিব খেলে আমার দান দেখে দাঁত খেলে হাসছে হ্যাঁ এই তুই এবার মেরে দেখ ও মেরে দেখ বাপের পিঠে তো মেরে দেখ ব্যাপার বেটা হয়তো আমাকে মেরে দেখ কেমন দিলাম দেখ আমাকে দেখ কেমন দিলাম দেখ তাহলে চিন্তা করো ভাই তলে ফেড়ে আমি মারলাম আমাকে বলছে আমার তোমাকে মারলাম তাই বলছি কেমন দিলাম দেখ ও কেমন দিল দেখ না গো আমি ভাই। দিচ্ছি এই দেখো দেখ কেমন লাগে খাসি
কেমন দিলাম গোলাম এমন দোয়া ঝাড়ি দেবো যে একবারে ফস হয়ে যাবে। দেখ কেমন দিলাম দেখ না তো তাহলে চিন্তা করো ভাই, তোমরাই আমাকে চিন্তা দিয়েছে করেন। মনে হচ্ছে আমার তো তাহলে তোমরাই বলেন কি বলবো তাহলে আমি মাদার ভাই কনফান ছাড়া আমাকে দিয়েছে মনে হচ্ছে গিন্নি রে কি হয়েছে? দেখ একটা না পাঁচটা ধরে একটা স্বামী আমার লাইন আইসো ওরকম করিস না কাঠি লড়ে দিবি দিতে মনে অত হচ্ছে খারাপ রূপ জৈবন হয়নি এখনো যে তোমার তলে পড়ে থাকবো আমি, আমার তলে তোমাকে পড়ে থাকতে হবে শোনা। গিন্নি হ্যাঁ এখন তো তোমাদের দিন কাল হ্যাঁ গিন্নি তো যাহাই কহিল হ্যাঁ ঝামালা টামালা করিও না কেনে সেই সেই বিয়ে করে আনলো না ওরে আমার শয়তানি, আমি বি করব আমাকে তো বলছে নাকি আনন্দ ফুর্তি করতে বলছে, আমি তো করতে পারবো না। গিন্নি এই সাইজেরি হ্যাঁ আমি কি বলছি জানো, হ্যাঁ আমি তোমার ভাত খাবো না খাবো না খাবো না। ঠিক আছে খাইও না রুটি খাইও আমি এই মধুপুরে কি করেছি জানো, কি করেছো আমি এই মধুপুরে একজন আখি ভালোবেসে আমি চলে যাব। আরে আমার মতো মস্তান থেকে তো কাখিতে যাবি রে ওরে আমার মস্তান, আমি যখন ডেকেছি স্বামী বলে বলছে বাপ বলে পরিচয় দিল, তাকে আবার স্বামী বলে গ্রহণ করা যায়? আমি ছিলাম পুরুষ আগা করা পুরুষ আমাকে থাকতে আবার লিবি না, আমি চলে যাবো। আরে তুই যদি করতে এই শোনো, আজ 12 বছর বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিয়েছো? দিন নাকি রে কি দিয়েছো দিন নাকি বলো, তুমি কি দিয়েছো? ওই যে শাড়ির উপর শাড়ি হ্যাঁ শাড়ির উপর শাড়ি হ্যাঁ, দিন নাকি এই শাড়ি খানকে দিছে বলবো ভাই, শাড়ি এই ছিঁড়ে গেছে। খানকে দিছে বলবো, এই শাড়ি দিয়েছে আমার বাবা, আমার বাবা দিয়েছে। তো শাড়ি আরে বড় বড় কান ওই মালকে দিয়েছে ও তুমি বলতে চাচ্ছ যে কুলের সমান কান? হ্যাঁ কুলে কুলে সমান কান ও বাবা, ওকে এই দিয়েছে? কানেরও আমার বাবা গড়িয়ে দিয়েছে। কেন ঈদ আসলো সামনে, ঈদের আগে গড়িয়ে দিল, তোমার হুঁশ নেই? চুরি করে রেখে দিয়েছে চুরি কেনা এই চুড়ি, ও বুবু কি বলবো বুবু গো, এবার আমার নাম করবে। বুবু আমার করে চুড়ি বকো মা। আমার বাবা গড়িয়ে দিচ্ছে, আবার খাসি বলছে আমি দিচ্ছি, তোমরাই বলেন তাহলে কি বলবো? কেন এই চুড়ি আমার বাবা দিয়েছে? এটাও বাবা দিয়েছে হ্যাঁ, দিয়েছে। আচ্ছা ঠিক আছে এই যে মাথার এই মালটা কে দিয়েছে মাথার এই চান্ডা, হ্যাঁ চান্ডা খুলি থাকছে পরা হয়নি। ও স্বামী গো আমার, ওইটুকুই নি তুমি শুধু দিয়েছো, তো বল না তো বাবা দিয়েছে শুধু ওইটুকুনি তুমি দিয়েছো, তাছাড়া কিছুই দিতে পারো না। কেনে তো? মাথার এই টাকা দিছে, বলছে সিঁদুর টাকা দিছে, সিঁদুরটা তুমি না দিলে বিয়ে করলাম কি করে? বল না তোর বাবা দিয়েছে বল না ওইটা আমি বলবো কি করে? তাইলে? ও স্বামী ওইটাই তুমি দিয়েছো। এই যে 2 বছর আগে যে বাচ্চাটা হয়ে মারা গেল ওই বাচ্চাটা কে দিয়েছে বল তাহলে কি করবো এবার বলো তুমি? বল না ওই খাসি বাবা দিয়েছে তাই কি আমার ওই বাচ্চাটা এই কে বলে আগা করে চুরুস হয়ে মরে গেছে, ওইটা তুমি দিয়েছো স্বামী। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তুমি এটা হচ্ছে পুরুষ হ্যাঁ সত্যই। গিন্নি হ্যাঁ ঝামেলা ধর যা করলি হ্যাঁ, মেলা দিন একটা গান শোনা না গান শুনবা? সেই বাসুর ঘরে ও সেই গানটা সত্যি শুনবা? এই শোনো, ঘরে বাইরে মন এক হলে তবে হয় স্বামীর দর্শন। হ্যাঁ আমরা ঝগড়া করছি আর পাড়ার মাগিরা ফ্যাক 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 করে হাসছে। আইবি তো ওদের মতো হয় না হ্যাঁ, আমাদের হয় না, আরে হয় না। শর্ট বয়ে হয় না, স্বামী স্ত্রীর সাথে হয় না, হ্যাঁ। পাড়ার মাগিরদের হয় না। মাপলাতে হাসছে মাপলাতে হ্যাঁ, সত্যি যে থানার ভিতরে হাসছে জানো? হ্যাঁ। আমার ভিতর হাওড়া শিয়ালদা করছে জল আসছে বোটার তোর হেসে মরছে ওরে গাছটা হলো সবুজ রঙা, ফুলটি হলো লাল। ওগো তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে মালা থাকবে চিরকাল। গাছটি হলো সবুজ রঙা, ফুলটি হলো লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল, থাকবে চিরকাল। শিশিরে ভিড়ে
চিঠিতে কি ভারে মন বিনা দর্শনে, চিঠিতে কি ভারে মন বিনা দর্শনে, তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল, থাকবে চিরকাল। রাস্তা হইল সবুজ, ফুলটা হলো তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল, থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল, থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল, থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। গিন্নি ব্যাপারে তো গান বান্না সবই হইলো। হ্যাঁ, তাহলে বাড়িতে যা আছে তো রান্না করে খাবো, খিদে লেগেছে। ও বাড়িতে তো চাল নাই। কেনে চাল সেদিন কেনে দিন 250 হয়, 3 সপ্তাহ তা গেল না। ওরে ঠিক তো ভাই, তাহলে এবার তোমরাই বলেন, তোমরাই বলেন তাহলে এবার কি বলবো? খাচ্ছে এলে সংসার হয় গো ভাই। চালাইছে, আবার কদিন চালাইবো? আমি তো 300 চালের ভাত খাই, খাসি আবার বলছে 250 চাল দিন, তাই বলছে। এই শোনো, হ্যাঁ ঝামেলা করো না, ঝামেলা করো না। হ্যাঁ। এই মধুপুর বাজারে চলে যাও, হ্যাঁ যাই তুমি এই দেখো সে আমার যে কাপড় তোলার টাকাটা, কাপড় তোলার টাকাটা, ওই কাপড়- টাকাটা নিজেই তুমি চালটা দাঁড়া নিয়ে আসো। দাঁড়া দাঁড়া। হ্যাঁ বলো, কাপড় তোলা টাকা মানে? বুঝতে পারছো না? কাপড় তোলা টাকা মানে? ওই তোমার আর আমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল না, হ্যাঁ 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 ওই তখনকার সময় আমার ভাসুররা, শ্বশুররা, দেওররা সবাই এসে ঘুমটা তুলে দেখছিল আর টাকা দিয়েছিল, তাই না ভাই? ওই টাকা কটা আছে জমানো। ও ওই টাকা আমি তো ওই থেকে ওই ভেবেছিল রে। হ্যাঁ, তোমাকে আমি ওই টাকাটা দিচ্ছি, হ্যাঁ। এই নাও তুমি সেই টাকা নিয়ে বাজার করে তাড়াতাড়ি চলে আসবে, আমি ভাত চড়াবো। যাও শোনা, হ্যাঁ যাও, তুমি চলে যাও। আচ্ছা যাচ্ছি। বেশ, ওই শয়তানের ভাত আমি খাবো ভাই। আমার এই মধুপুর গ্রামে কতজন আমার জন্য পাগল হয়ে গেছে, ওই খাসিকে বুঝি বাজি আমি পাঠাইনু। ও গিন্নি চলে আসছি, হ্যাঁ? বাজার করে চলে আসছি। চলে এসছো? হ্যাঁ কি বলছি আমি শুনতে পেয়েছি। আমি কিচ্ছু বলি না, আমি বলছি ভাই আমার স্বামী ভালো, আমার সব ভালো, আমি কেন ছেড়ে যাব? তোমার কোনো গানই করছিলাম, তুমি চলে যাও শোনা। আমি স্বামী ভালো, হ্যাঁ। তুমি বলছো কেন ভাত খাবো না বলছো? এই তুই ভাত খাবি না, কি হয়েছে রে? তুই চলে যাবি, আমি আর একটা ধরে নিয়েছো। কি হয়েছে? ও তুমি যাবা না বাজারে তাহলে? না তুমি ভাত খাবে না বললে তুই চলে যাবি, তুমি আমি আর যাবা একটা না? বিয়ে খেলে চলে আসবো। এই আমাকে ভয় দেখেছিস আমি পুরুষ? তাহলে আমি এক্ষুনি চলে যাব, আ যা, আমি এক্ষুনি চলে যা যাব। ওই বিদেশ যা, তুইও তো যাচ্ছিস, আমি বিয়ে করলে আসতে ঠিক পারি। আছে তুই থাক, আমি চললাম, তোর ভাত আমি খাবো না। আচ্ছা খাস না, যা। মা খাসি তো ঠেকাইছে না, ও স্বামী ঠেকাবা না, আমি চলে যাইছি যে। আরে চলে গেলে কি হবে? তোর মতো মেয়েকে কত ঘুরে বেড়াচ্ছে, টাকা 12 টাকা আমি তিনটে তাহলে চলে ফ্রি। যাবো, আমি তাহলে চলে যাবো কি? হ্যাঁ, যা তো কেন যা। স্বামী, তুমি কেন? মজা লাগাস না, কিনে যাস না। আয়। ভালোবাসা তুমি সব ভুলে গেলা। ভালোবাসা? হ্যাঁ, তোমাকে আমি আটকেতে চালিয়ে দিয়েছি, তুমি তুমি ভালোবাসালে ভিতরে সংসার করছো, আর আমি মাঠে খেতে মেরে কালো হয়ে গেল আর বকটা হইতেছে। খাসি আমার ভালোবাসা থাকবে না। কথা যা। ঠিক আছে, তা তোর হাড়ি কুড়ি যা ছিল আমি সব ভেঙে চুরি থই গেলাম মাইতা। ও গিন্নি ভাঙিস না, আমি নতুন সংসার করবো। গিন্নি রে ভাঙিস না। এইটা নে। ও গিন্নি গিন্নি গিন্নি, ভাঙি না ভাঙি না। এটা আখাড়া ভাঙ থই গেল, এইটা কি করলি? আখাড়া ভাঙলাম, এইটা এইটা তোর বাড়িতে আমি থাকলাম না, চললাম আমি সেই গিন্নি আমি নতুন বিয়ে করে খাবে খাবে কি রে? গিন্নি কি করলি? খাটটাকে ভেঙে দিয়ে গেলাম, আগে দেখেছো? তুই গেছি যা, আমি একটা বিয়ে করে এসেছি, দেখবি। আমি যদি বিয়ে করতে না পারি আমি পুরুষই না। স্বামীকে তো এইভাবে করে চলে আসলাম, কিন্তু আজ পর্যন্ত একটা কেউ সামনে আসলো না। এতটুকু বাচ্চাকেও যদি বলছি তুই বিয়ে করবি, ও বলছে পালিয়ে যাচ্ছে ভয়ে। একটা 90 বছরের বুড়োর কাছে যাচ্ছে, সেও পালিয়ে যাচ্ছে। তাহলে দেশে দেশে কত আর ঘুরবো? এই দেশ বিদেশ ঘুরতে ঘুরতে রায়পুর, আমতলা, তোমার হরিয়ার পাড়া, পিঁপড়ে খালি সব ঘুরলাম, কোথাও খুঁজে পাচ্ছিনি। ও বহু দেশ ঘুরিলাম গো, মনের মতো ভাত আর পেলাম না। বহু দেশ ঘুরিলাম গো, মনের মতো স্বামী পেলাম না। বহু দেশ ঘুরি
থাকে তো একটু দেখে দে না ভাই, তুই করবি? হ্যাঁ, ভাতারের দরকার। ও ভাতার পছন্দ না, ওই হাসলে পারে দাঁত বেরিয়ে যায়, ওই ভাতার নিব না। ওই দাঁত বেরাইলে আমাকে বাদ দিয়ে আর এক ছুরিকে দেখবে, দাঁত থেকে পাগল হয়ে যাবে, তখন আমাকে ভুলে যাবে। ওইটা ও তো একবারে রিজেক্ট মাল, ও চলবে না। যাই যাই, বলছে বুকি। ওই তো সামনে মনে হচ্ছে মধুপুর বাজার। আরে দেশে দেশে ঘুরি আমি, তবুও স্বামী জুটে না। আরে দেশে দেশে ঘুরি আমি, তবুও স্বামী জুটে না। এই, মনে হয় পেয়েছি। হ্যাঁ, এটা ভাল লাগবে। মনে হচ্ছে পাকা তালে বাদুড়ি বসিয়েছে, হবে না, ইয়া চলবে না, এ ড্রাইভার ভালো না, এর গাড়ির তেল শেষ। ওরে দেশে দেশে ঘুরি আমি, তবুও স্বামী পেলাম না। দেশ ঘুরিলাম গো, মনের মতো স্বামী পেলাম না। বহু দেশ ঘুরিলাম গো, মনের মতো স্বামী পেলাম না। যাই একবার গিয়ে দেখি। আমি তো সংসার ফেলতেই চলে আসলাম গো, দেখি মধুপুর বাজারে কোনো বন্ধু পাই কিনা, তাই না গো? ওরে সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছে করে গলায় দিতে দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছে করে গলায় দিতে দড়ি। ওই খাসির পাল্লায় পড়ে জীবন গেল চলে, আমি কি আর বন্ধুরে ভুলে থাকতে পারি? মধুপুরে এলাম দেখো, মধুপুরে এলাম দেখো, বন্ধুর দেখা পাই। বন্ধু ছাড়া আমার থাকা বড় দায়। বন্ধু থাকা এখন আমার থাকা বড় দায়। ওরা কেবল ভাই, সোজা রাস্তা ধরে চলে যাবো। আমি সংসার ফেলতে চলে যাকে পাবো এসেছি। সামনে তাকে বিয়ে করে নিয়ে চলে যাবো রাস্তা। আজ আমি তোমাকে বি করবো, তুমি করবা না? এই ছোড়া বিয়ে করবি নি? বি করবা না? করবা না? পালাচ্ছে গো। তাহলে আমাকে ভুল হইলো নাকি? আমার ভুল হয়েছে? তুমি করবা না বি? হ্যাঁ, করবা না? ও তিনটি আছে, তোর মতন খাসির দরকার নাই। ওই জ্বালাই তো পড়ে আমি চলে এসেছি। দেখি কোথায় আই গেলে মনি পাই। ভাই, আজ তুমি আমাকে বি করবা? আমি ঘটক, আমি বিয়ে লাগাতে পারি। ও বি লাগাতে পারো? আছে আর মহাদেশ ভাই আছে, বিয়ে লাগাবো। বি লাগাবা? হ্যাঁ, আমার বউ পালি গেছে, সত্যি? আর বউ পালি গেছে তো আমি শুনেছি ওই মহাদ্দেশ ভাইয়ের বলে নাকি 5 গ্রামে নাম আছে। হ্যাঁ, ও নাম আছে তাই শুনেছি। ওর সঙ্গে তোমার বিয়ে লাগাবো। তোমার সাথে করবো না। ওর আর পাঁচ- বউ খুব খাইছিয়ালি মেয়ে। হ্যাঁ। আমি শুনেছি 5 গ্রামের নাম আছে, নাম নাই। ওই খাসির সাথে বি করবো না। যাই, সোজা রাস্তা ধরে চলে এই যাই। লালু ভাই, তুমি যাকে কি পাবো করবা? বিয়ে করবো। পাঁচ এই, খান ওরে ছেকো, ওই আশাই সাইডে আমি চলে এসেছি, আবার বলছে 5 খান আছে। ওই জ্বালাই তো মরছি। মহাদেশ ভাইয়ের সাথে লাগাবো তোমার। আমার মাথায় ভয় ভয় স্বামীর সাথে। রোগ উঠে গেছে, ভাতার না পাইলে মর যাবো। ভাতার খুঁজবো তবে যাবো, দেখি কোন গ্রামে গেলে ভাতার পাই। ভাতার নিব তবে যাবো। এই বাজার আবার খুঁজবো ভাতার। ওরে বাবা রে বাবা, ও মা, ও বাবা রে, ও বাবা, ও বাবা, ও বাবা এখানে রাখছে। ও বুবুরি আমার, আর লাগলো। ও বুবুরে, ও বুবু আমার। আরে কোন মিংসি রে, মিংসি না মাগি? ও বুবু, আমি এক শয়তানকে ছেড়ে চলে এসেছি এই মধুপুর বাজারে। ওরে মাগি, ও বুবু,
এই মাগি এই তুই রাস্তায় চলার ঢং নেই মাগি রাস্তায় চলতে জানিস না কেন কি হয়েছে? এই মুখপুরি রাস্তাতে কিভাবে চলতে চোদ্দ গোষ্ঠী শিখায়নি এই মাগি তোকে শিখায়নি? মাগি তোর এমন জায়গায় মারবো তোর গোটায় হাতটাই চলে বুবু যাচ্ছে সত্যি সত্যি মেরে দিল তো, সত্যি সত্যি মারলো। মাকে মাগের ঘরের মাগে আমাকে চিনিস আমি কোন ঘরের? মাগি শক্তি কত রে বান্দি মাগি দেখতে পাচ্ছিস? আমাকে মারছে, আমার গায়ে কি বল কম আছে রে? হারি ক্ষতি সত্যিনের বিটি সত্যি হ্যাঁ সত্যি না আমার সত্যি। আমার রসে এখনো মধুপুর বাজারে চিড়ি ভিজে খাইছে লোকে। দই বাদ দিয়ে নাকি আমার রসে বুবু চিড়ি ভিজে খাইছে লোকে, আর মা কি আমাকে ধরে মারবে? আমি তাই শুনবো? আমি শুনবো না। দই বাদ দিয়ে আরে তুই মেয়ে ছেলে আমি বড় দুঃখে আমি স্বামী ছেড়ে এসেছি, আর সতেল আমাকে ধরে মারছে। আমার স্বামী কোনদিন গায়ে হাত দেয়নি। এই মাগি তুই মেয়ে ছেলে মেয়ে ছেলে না আমি। আরে তুই মেয়ে ছেলেতে এত শক্ত শক্ত লাগলো কেন? সামনাসামনি ধাক্কা নরম নরম হবে মনে হলো একবারে মাল পাহাড় গো পাহাড়। আর শুন, ওই পাহাড় আল্লাহ আল্লাহ আমাকে এইভাবে বানিয়েছে, তো আমি করবো কি? আরে বোন হ্যাঁ তুই এই রাস্তা রাস্তায় একা একা কি করি বেড়াচ্ছিস? আমি বড় দুঃখে পড়ে এসেছি বুড়বুরে। তোমার কি হয়েছে বুবুরি? ও বুবু কি বলবো দুঃখের কথা বুবুরে। মাকে কাঁদতে কাঁদতে আবার পোটা বইলে আবার মুখে দিছে কেন? এই তুই সামনে আছিস তো আমি কি করবো বল? তো সাইড করে ফেলতে পারছি না। ওই তো সাইডে তো ও বুবু আজ আমার স্বামীকে ছেড়ে আমি চলে এসেছি এই মধুপুর বাজার এক ভালোবাসার পাল্লায় পড়ি। ভালোবাসা সেইবারে- মাকে বিষ খেতে পারিসনি, গলায় দড়ি দিতে পারিসনি, ও ভাতা ছেড়ে আবার নাম ধরবি মাকে। ও মা ও বুঝছে কেন? ভালোবাসা এমন একটা জিনিস ভাই, যদি একবার মন দিল থেকে হয়ে যায় বুবু, সেই ভালোবাসা ভোলা যায় না। তাই আমি একজনকে মনে মনে ভালোবেসেছি, তাকে যদি না পাই আমি তাহলে মরে যাবো। আমার স্বামী ছেড়ে চলে এসেছি আমি স্বামী ছেড়ে চলে আমি এসেছি। ছেড়ে চলে এসেছি হ্যাঁ। মাগি ভাতার ভাত খাওয়ার ইচ্ছা নাই, নাঙ্গের গিট খাওয়ার ইচ্ছা। মাগি ভাতার ভাত খাবি তো কার ভাত খাবি রে? নাঙ্গের গিরাবে গিট এই মধুপুরে আসার কথা, সে আসার কথা। ও বুবু তোর তো চোখগুলো মলিন মলিন লাগছে, মুখটাও মলিন লাগছে, তোর কি হয়েছে বুবু? ও বাবু হ্যাঁ আমার কিছু হয়নি, কিছু হয়নি। তোর পাতলা পায়খানা আমার ডায়রিয়া। আমার তো ডায়রিয়া, তো হাসপাতালে থাকবি, এখানে কেন মধুপুর বাজারে ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ মাগি ওই ডায়রিয়া না রে, তাহলে তোর ভাতার ছেড়ে তুই চলে এসেছিস, আর আমি কি করেছি জানিস? কি করেছি? ওই ভাতারের মুখে আগুন দিয়ে হ্যাঁ বাড়ি থেকে চলে এসেছি। ও মুখে আগুন দিছি। তাহলে চিন্তা করো ভাই, এবার তোমরাই বিচার করে দাও, তোমরাই বলেন আমাকে আমি ভাতা ছেড়ে চলে এসেছি, আমাকে কত করে মুখ করে বললো। এবার ওই মাগি যে মুখে আগুন দিয়ে এসেছে বুবু, সেই কথা তোমরা বলছো না কেন? এই বোন শোন শোন শোন, হ্যাঁ। তোর পাতলা পায়খানা হ্যাঁ। আমার ডায়রিয়া, হ্যাঁ। দুজনের এক কেস। হ্যাঁ। তুইও ভাতারের জন্য চলে হ্যাঁ, এসেছিস, এসছি। গ্রামে গ্রামে ভাতার খুঁজছিস। সত্যি। আমি ওই ইট ভাটাতে ভাতার খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ। পাইনি। হ্যাঁ। তাই বলছি চল, তুই এই গাছতলাটা হচ্ছে আমাদের ঠিকানা, বাঁশতলা। হ্যাঁ এই বাঁশতলায় তুই যদি দুটো পাস, হ্যাঁ। আমার জন্য একটা আনি, তাই কি বলছে জানিস? আর আমি যদি দুইটো পাই তোর জন্য হ্যাঁ। একটা আনবো। তো এই গাছতলাতে এসে দুজনের দেখা হবে। হ্যাঁ, তাই হবে। আর যদি তুই একটা পয়সা আমি একটা পাই, তুই করে নিবি। হ্যাঁ। আমি যদি সামনে পেয়ে যাই আমি করে নেবো, কিন্তু দেখা আমাদের এখানে হবে। হ্যাঁ। আজ থেকে আমরা ধর্মের সই হ্যাঁ। এই বাঁশ বাগানে এসে কথা যতনে কই। বললে ধর্মের সৈকানে বুবু হইতে বউ হয়তো লাগে ওদের। তাই বলছি বোন যাই। ঠিক আছে, আচ্ছা তুই যা আমি যাই। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো ভাতার পাইলাম না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো ভাতার পাইলাম না। একটা স্বামী পেলাম না, একটা বুড়ি পেলাম না। একটা ছুরি পেলাম না, একটা বুড়ু পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো ভাতার পাইলাম না। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো ভাতার পাইলাম না। বউ পেলাম না আমি,
ভাই আমি রাগ করে বউ ছেড়ে দিন ভাই, আমি বহু কুটে পাবো, কেউ বিয়ে করবে গো আমাকে। এই রাস্তা ধরে চলে যাই, দেখি এই গাছতলাতে লক করে দাঁড়াই। কি রে বাবারে, বাচ্চাতে ভূত নাকি? হ্যাঁ, ও বাবা যাবেন গেল আমার, আমি তোকে খাওয়া। এই মাকে মনে বিষ খেয়ে পড়েছে গো, জানে কি আলো পালিয়ে যাচ্ছিস কোথায়? ও কথা বললো না, আমি দুঃখে বেড়েছি গো ভূত বাবাজি। এই আমি তোর কোন জায়গা খাবো জানিস? কোন জায়গা? তোর সব থেকে যেটা নরম জায়গা সেইটা খাবো। ও বাবা রে খাইও না গো ভূত, ছুরি মনে কলা তড়িতে মেরেছে নাকি গো? এই পালিয়ে যাচ্ছ কোথায়? আমার কাছে এসো। তুমি ভূত যাবো না? আমি ভূত না। কে তুমি? তুমি এখানে এসো। আমি ভূত না, কে? আমি মানুষ। উরে বাবারে, ভূত ফেলে দেবো তো। এখানে বুনে বুনে একলা কি করছো? কি করবো, মনে দুঃখে ঘুরে বেড়াচ্ছি মনে মনে। আমিও ওই কোথায়, আমিও মনে মনে ঘুরে বেড়াচ্ছি গো। বলছি তুমি কেন ঘুরছো? ও কথা দুঃখ কাকে বলবো বোন গো, ও আমার বোন। আমি মরছি আমার জ্বালাই, উল্টে বলছে আমাকে বোন। তাহলে বলো তো দেখি, আমি স্বামী খুঁজে বেড়াচ্ছেন আমাকে বোন বলছে। একটা কথা বলবো? না আমার মাথা ঠিক নাই। তোমার মাথা ঠিক নাই? আমার মাথা ঠিক নাই। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি হ্যাঁ। তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কিসের জন্য? বউ খুঁজে বেড়াচ্ছি। বউ খুঁজে বেড়াচ্ছ? তোমার বিয়ে হয়নি? আমারও হয়নি। তোমার হয়নি? হয়নি। তোমার হয়েছে? আমার আমারও হয়নি। তাহলে হইতাম। ওই বাবা রে, শিরমি শিরমি করছে গো। শর্ট মারছে গো। করবে বেশ, শর্টকাটে মেরে দিন, আজ মায়ের জন্য মাল এরকম হাত চালাতে। মালা? হ্যাঁ, এই মালাটা তোমার গলায় পরিয়ে দেবো। আমার গলা? হ্যাঁ গো। আরে এই মালাটি তোমার কাহালে ও কুমার দেহে মালা পরবো না আমি। কই বউ কই? তুমি বউ? বউ কই আমার বউ?